তোমরা যারা নতুন ক্লাস 11 এবং 12-এ পড়াশোনা করছো, তোমরা প্রত্যেকেই জানো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রকল্প চালু করেছিলেন, যেই প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা ছেলে মেয়েকে ক্লাস 11-12-এর ছেলে মেয়েগুলোকে কিন্তু বছরে কিন্তু একবার 10,000 টাকা করে দেওয়া হতো, যেই টাকার মাধ্যমে তারা কিন্তু ট্যাব বা একটা মোবাইল ফোন কিনে তাদের পড়াশোনাটাকে কিন্তু চালিয়ে যেতে পারতো। সহজ বাংলা ভাষায় বলতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে একটা ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা অবশ্যই জনপ্রিয়তায় থাকছে, এটা শুধুমাত্র কিন্তু পড়াশোনার জন্য যে দিয়েছেন তাই নয়, এটা দেওয়ার কিন্তু আরেকটা উদ্দেশ্য রয়েছে, যেটা আমরা কেউ আলোচনা করি না। এটা দেওয়ার ফলে কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার প্রবণতা বেড়েছে। অনেক ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনা করতে চায় না, তারা কিন্তু এই শুধুমাত্র ট্যাবের জন্য কিন্তু ক্লাস 11-12 পর্যন্ত পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু একদিকে যেমন অনলাইনে পড়াশোনার বিস্তারটা বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনই কিন্তু স্কুল ছুটের যে একটা ব্যাপার রয়েছে, স্কুল ড্রপ আউট, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কথা হচ্ছে, এবার 2024-এর ট্যাব কেনার টাকাটা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? তোমরা যারা ক্লাস 11-এ এতদিন পড়েছিলে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস সেটা কিন্তু নেওয়া হয়ে গিয়েছে, এবং যারা সবেমাত্র 11-এ উঠেছো নতুন করে, তোমাদেরও কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। তো তোমরা যারা ক্লাস 11 থেকে 12-এ উঠে গেলে, তো তোমাদের সেই টাকাটা কবে ঢুকছে? তোমাদের কিন্তু অনেকেরই টাকা ঢুকেনি। তো সেই টাকা কবে ঢুকবে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে জুন মাসে টাকা ঢোকার সম্ভাবনা আছে, বা খুব দ্রুত ঢোকার একটা সম্ভাবনা আছে। তাহলে ঢুকলো না কেন? তোমাদের একটা কথাই বলবো, জুন মাসে ছিল লোকসভা ভোটের একটা আবহাওয়া, পুরো মাসটাই আমি লোকসভা ভোটের আবহাওয়াই ধরে নিলাম। তার জন্য তো সমস্ত কিছুই ব্যস্ততা ছিল, অফিস আদালত সমস্ত কিছু একটা ব্যস্ততার মধ্যে ছিল, ঠিক আছে, যেটা আমরা জানি যে ভোটের আগে এটা ব্যস্ততা থাকেই। তারপরেও তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টের রিভিউ থেকে শুরু করে স্কুলের টিচারদের বারবার পর্ষদে যাওয়া, বিভিন্ন জায়গা থেকে শুরু করে কিন্তু একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু জুন মাসটা পুরো কেটে গিয়েছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, জুন মাসে এতটাই আবহাওয়া খারাপ ছিল, এতটাই গরম ছিল, যে স্কুল কিন্তু একেবারেই পুরো মাসটাই বন্ধ ছিল বলা চলে। তার জন্য কিন্তু সমস্ত প্রসেস পেন্ডিং এ ছিল, আটকে গিয়েছিল। তো আমরা যেটা দেখতে পারছি বা যেটা আমরা বুঝতে পারছি, লজিক্যালি যেটা ব্যাপার রয়েছে, তোমাদের যে ট্যাব কেনার টাকা, মোবাইল ফোন কেনার টাকা, সেটা কিন্তু জুলাই মাসের প্রথমেও ঢুকবে না। জুন মাস তো শেষ, জুলাই মাসের 10 তারিখের আগে তো কোনো মতেই ঢুকছে না। তোমাদের কিন্তু এই যে ট্যাব কেনার টাকা, এটা ঢুকার সম্ভাবনা আছে কিন্তু জুলাই মাসের শেষের দিকে। জুলাই মাসের শেষের দিকে কিন্তু বিভিন্ন ডিভিশন অনুযায়ী বিভিন্ন স্কুল বা বিভিন্ন যেটা অফিসিয়ালি যেটা হয়, অভ্যন্তরীণ যে ব্যাপারটা রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে আহ, সরকারি যে ব্যাপারটা রয়েছে, সেটা পাস হয়ে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকতে শুরু করবে। মানে তোমাদের এটুকু মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু ট্যাব কেনার টাকা ঢুকার সম্ভাবনা আছে জুলাই মাসেই। মানে এই যে আজকের দিনটা, শুধু আজকে জুন চলছে, তোমাদের শেষের দিকে দাঁড়িয়ে আছো, তোমাদের নতুন যে মাস পড়ছে জুলাই, সেই মাসেই তোমরা ট্যাবের টাকা প্রত্যেকেই পাবে, যাদের ব্যাংক অ্যাকাউন্টস নেওয়া হয়েছে, তাদের ডিটেলস সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। যদি কোনো জায়গায় আইএফসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্টস নাম্বার এগুলো ভুলভাল থাকে, তাহলে কিন্তু তোমার ঢুকবে না, সেটা আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। তবে জুলাই মাসের শেষের দিকেই বা 20 তারিখের পর পরই তোমাদের কিন্তু সবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই ট্যাব কেনা টাকা ঢোকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে। কারণ অনেকটাই কিন্তু দেরি হয়ে যাচ্ছে, কারণ ট্যাবের টাকা কবে দেবে? তোমাদের তো পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাই না? তো তোমাদের অনলাইন পড়াশোনা করার জন্যই তোমাদের ট্যাবটা দেওয়া হচ্ছে। উঁচু ক্লাসে উঠেছো তোমরা, অনেক কিছু জানার আছে। তো ট্যাবের টাকা তো এরকম না যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে দেবে, তাই না? তো তোমরা কিন্তু অনেক দিন হয়ে গেলো তোমাদের কিন্তু নতুন ক্লাসে ওঠার বা নতুন ক্লাস শুরু করার। তো সেই হিসেবে তোমাদের কিন্তু জুলাই মাসটাই কিন্তু 100% টাকা ঢোকার সম্ভাবনা আছে। তোমাদের আমি এটুকুই বলবো, যারা ট্যাবের টাকা পাওনি বা যারা ট্যাবের টাকার অপেক্ষায় আছো, এখানে মন খারাপের কোনো কিছুই নেই যে আমি ট্যাবের টাকা পাবো না, হয়তো আমার কোনো ভুল হয়েছে, কখনোই না। তুমিও অবশ্যই ট্যাবের টাকা পাবে, এবং সেটা কিন্তু জুলাই মাসের শেষে থেকেই তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে চেক করবে, তুমি দেখবে যে যে কোনো একদিন তোমার এই অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকাটা, ঠিক আছে। তবে জুলাই মাসের শেষের দিকে, জুলাই মাসের প্রথম দিকে কিন্তু ঢোকার সম্ভাবনা নেই। তো তোমরা যারা তরুণের স্বপ্নের প্রকল্পের আয়ত্তে রয়েছো, যারা আবেদন করেছো বা যারা ডকুমেন্টসগুলো দিয়েছো জমা স্কুলকে, অলরেডি কিন্তু সমস্ত অভ্যন্তরীণ কাজ কমপ্লিট, শুধু টাকা ঢোকার অপেক্ষা। তার জন্য তোমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু সমস্ত কিছু অবসান হবে। তো একটা কথাই বলবো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তরুণের স্বপ্ন যে প্রকল্পটা চালু করেছিলেন, এটা শুধুমাত্র কিন্তু যে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগিয়েছে এরকম কিন্তু না। এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বড় যেটা হয়েছিল উপকার, সেটা হচ্ছে স্কুল ছুট ছেলেমেয়ের সংখ্যা কমেছে। অনেক ছেলে মেয়ে
পড়াশোনাই করতো না, কিন্তু এখন অনেক মধ্যবিত্ত অনেক গরিব ফ্যামিলি ছেলেমেয়ে রয়েছে যারা শুধুমাত্র এই ফোনটার আশায় পড়াশোনা করতো, ঠিক আছে। কারণ বর্তমানে স্কুল কলেজে বা পড়তে গেলে বেশি টাকা খরচ হয় না, গভর্নমেন্ট সেই রকমই ব্যবস্থা করেছে, ঠিক আছে। তো সেই হিসেবে টাকাটা নেওয়ার জন্যই কিন্তু অনেকেই উচ্চশিক্ষা বা আমাদের যে ক্লাস 11-12 পর্যন্ত পড়াশোনা করছে। তো সেই হিসেবে অবশ্যই ভালো যে রাজ্যের শিক্ষার হার বাড়ছে। এটার কিন্তু অনেক রকম কিন্তু যে পজিটিভ যেটা ভাবনা বা পজিটিভ দিক সেটা কিন্তু এই ট্যাবের টাকাটার মধ্যে রয়েছে। এটা কিন্তু কখনোই আমরা নেগেটিভ ভাবে দেখতে পারবো না। অনেকেই বলবে যে ট্যাবের টাকা দেওয়ার ফলে ছেলে মেয়েগুলো রিলস থেকে শুরু করে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস পত্র করছে, ফোনে গেমস টেমস খেলছে। দেখো, ফোনের মধ্যে ভালো দিক খারাপ দিক থাকবেই, সেটাকে আমাদের ভালো দিকটাকে গ্রহণ করতে হবে। এখন তোমাকে ফোনটা দিল, তুমি যদি সেটাকে ভালো দিকে কাজে না লাগিয়ে অন্য দিকে কাজে লাগাও, এর জন্য তো দায়ী উচ্চ উচ্চ দপ্তর বা উচ্চ শিক্ষা দপ্তর তো দায়ী নয় এর জন্য। এর জন্য দায়ী তুমি বা তোমার পরিবারের যে রয়েছে সেই দায়ী, তাই না? এগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো এই যে তোমাদের ট্যাবের টাকা, এটা কিন্তু তোমরা জুলাই মাসে পাচ্ছ, এটা কিন্তু তোমরা 100% ধরে রাখতে পারো।